এটা সম্ভব না। আচ্ছা, কেন সম্ভব না? সম্ভব না, ছাত্র তো ছাত্র। আচ্ছা, ছাত্রদের আপনার এদের তো মনে করেন ছাত্রদেরই তো লেখাপড়া। এবার তো জামাত ইসলামীকে দেখার করছি। আগে তো বল ছিল হাসিনার দল, আওয়ামী লীগের সময় বড় দল ছিল। এখন তো খালি বিএমপি দেখতেছি। আসলে কি বলবো, মানে যাদেরকে দেওয়া যায় সেই তো মনে হয় যে অনেক কিছু পাওয়া গেছি, এটা বুঝে অনেক কিছু করে। জি। হ্যাঁ, ক্ষমতা ব্যবহার করে, চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলাই তো করে। দেখি একটা সুযোগ জামাতে ইসলামরে দেওয়ার দরকার। আগামীতে যে ভোট হবে, জি, তো এই ভোট হলে আপনি মনে করেন যে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? এটা মনে করেন কোন দল আসলে ভালো হবে এটা তো আসলে বলা অসম্ভব, কারণ যে দল ক্ষমতা আসে সে দল মনে করেন নিজের স্বার্থ নেতা মনে করেন। আচ্ছা, জি, তো আপনার একটা চিন্তা আছে না যে এই দল যদি ক্ষমতায় আসে আমি মনে করি যে দেশের ভালো হবে? আমি মনে করি জামাত ইসলাম ক্ষমতা আসলে দেশের ভালো হওয়ার সম্ভাবনা আচ্ছা আছে। আচ্ছা, কেন জামাত ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? এটা মুসলিম রাষ্ট্র, এই হিসেবে মনে করেন জামাত ক্ষমতা আসলে হয়তো সব দিক দিয়ে পরিবর্তন হবে। আচ্ছা, জি। ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, এটা কি জানেন? হ্যাঁ, এটা শুনছি। নাম জানেন ওই দলের? জি, এনসিপি দল। আচ্ছা, তো এই যে এনসিপি দল, এরা আগামী নির্বাচন করবে, ওরা কি ক্ষমতায় আসতে পারবে? এটা সম্ভব না। আচ্ছা, কেন সম্ভব না? সম্ভব না, ছাত্র তো ছাত্র। আচ্ছা, ছাত্রদের আপনার এদের তো মনে করেন ছাত্রদেরই তো লেখাপড়া। জি। লেখাপড়া নিয়ে ব্যস্ততা থাকার এদের দরকার। এরা যদি রাজনীতিতে আসে তাহলে তো মনে করেন এদের হয়তো রাজনীতি সম্পর্কে তো এরা তেমন একটা বোঝে না। এই ক্ষেত্রে আমি বলি যে এদের কি বলেন? ছাত্র বিষয়টা হলো অন্যরকম। ছাত্র তো লেখাপড়া নিয়ে ব্যস্ততা থাকে, তাদের একটা সময় দরকার। তারা তো রাজনীতিতে আসে, তার রাজনীতি সম্পর্কে তো তারা বুঝবো না। যেমন তাদের গার্জিয়ান আছে, আচ্ছা, হয়তো রাজনীতি করলে তাদের গার্জিয়ানরাই করবো, বাপ আছে, চাচা আছে, ভাই ব্রাদার আছে। তারা আপনার প্রিয় নেতা কে? আমার প্রিয় নেতা পল্লী বন্ধু এরশাদ। আচ্ছা, জি। তা আপনার প্রিয় নেতা পল্লী বন্ধু এরশাদ, জি। কিন্তু আপনি ভোট দিবেন জামাত ইসলামীকে কেন? না, তারা মনে করেন এরশাদ ভালো ছিল কোনো এক সময়, ঠিক আছে, কিছু কিছু কাজ করছে খুবই ভালো, কিন্তু পরবর্তীতে মনে করেন এই একটা নাশকতার ভিতর দলটা চলে গেছে। এই কারণে মনে করেন হয়তো তার প্রতি কোনো সাপোর্ট নেই। আচ্ছা, বর্তমানে দেশে কি শান্তি আছে? আপনার কি মনে হয়? না, আগের মতন শান্তি নেই। তো কি করলে দেশে শান্তি আসবে? কি করলে শান্তি আসবে এখন এটা আমাদের সরকারই বলতে পারে, সরকারই জানে। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। গ্রামের বাড়ি কোথায়? চাপাই নবাবগঞ্জ। চাপাই? জি। চাপাই কোথায়? রহমপুর। রহমপুর? জি। আচ্ছা, এটা কি শিবগঞ্জের কাছে? না, কাছাকাছি। কাছাকাছি। জি। আপনাদের রানীহাটি তো কাছেই মনে হয়, রানীহাটি জি। একটা বাজার আছে না? আচ্ছা আচ্ছা। জি, আছে। আচ্ছা, তে ঢাকায় রিক্সা চালান কতদিন ধরে? 4 বছর থেকে। 4 বছর? আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? বয়স 40 বছর মনে হয় হতে পারে। 40 বছর। আচ্ছা আচ্ছা। আর লেখাপড়া করছেন কতটুকু? জি, লেখাপড়ার জন্য। লেখাপড়া করেন। আচ্ছা, এখন আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে বাংলাদেশের 3টি বড় দলের নাম কি কি? অতটা আমি বলতে পারছি না। এই যে দল আছে না, রাজনৈতিক দল, বড় দল কোনটা আপনার দৃষ্টিতে? দল কোন কোন দল? আমি অতটাই আপনি এতটা জানেন না? না, না, না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার- আপনি তো ভোট দেন, জি। তাহলে আপনি ভোট কাকে দিবেন আগামীতে? কোন মার্কায় ভোট দিবেন এটা একটু জানি। এই কথা শুনবেন না। এটাও বলা যাবে না? আর এবার তো জামাত ইসলামীকে দেখার করছি। আচ্ছা, এই যে একটা কথা জি। বলেন, ভালো কথা বলে। আচ্ছা, কেন আপনি জামাতকে ভোট দিতে চাচ্ছেন? ভালো বলে দিতে চাচ্ছি। কি ভালো, মানে ভালোর একটা আছে না যে এই কোনটা ভালো, এর জন্য আমি আমার দিতে চাই? এটা তো আপনার দুর্নীতি করে না, এর প্রশংসাটা ভালো দেখছি বুঝলি, একে আচ্ছা। দিতে করছি। আচ্ছা, আপনার প্রিয় নেতা কে?
প্রিয় নেতা 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 প্রিয় নেতাকে, মানুষের একটা নেতা আছে না যে অমুক নেতা আমার নেতা নেতা নাই। নাই। আচ্ছা আমি কি রিক্সা চালাই, আমি খাইতে না খাইতে পাইলে তো আমার হবে না। আচ্ছা আমার কিসের নেতা আর কিসের কি, আমার রিক্সা আমার বন্ধ হলে তো আমার পেট বন্ধ। আচ্ছা আচ্ছা, সেখানে আমার নেতা টেতা কিছু নাই। কিছুই না। জি না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো আছে, ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো। গ্রামের বাড়ি কোথায়? বরিশাল জালুকাঠি। বরিশাল ঝালকাঠি। জি। বয়স কত? 70। 70। জি। লেখাপড়া করছেন কতটুকু? না, লিগাবার মরক্ষ। লেখাপড়া করেন নাই। আচ্ছা, জি। বাংলাদেশের তিনটি বড় রাজনীতি দল কোনটা আপনার মতে? আগে তো বল ছিল হাসিনার দল, আওয়ামী লীগের সময় বড় দল ছিল। এখন তো খালি বিএমপি দেখতেছি, আচ্ছা এখন বিএমপি দল দেখতেছি। আচ্ছা আচ্ছা জি, আচ্ছা, জি, জি। তাইলে না বিএনপি দেখছেন, কিন্তু বাংলাদেশের আপনাকে যদি বলা হয় যে তিনটা বড় দল কোন তিনটা, আপনি কোন তিনটার নাম বলবেন? না, আমি সাথে বলতেই পারলাম না কোন বড় দল। বলতে পারলেন না। আচ্ছা যা দেখলাম সেটাই বলতে আসছি। জি জি। আচ্ছা, চোখে আচ্ছা। যা সামনেও দেখলাম আচ্ছা, আচ্ছা। এইটি বলতে আসছে। এখন তো আওয়ামী লীগের ক্ষমতা নাই, হ্যাঁ, হ্যাঁ। এখন বিএমপি আইতে আছে, আচ্ছা আচ্ছা খালি দল দেখতেই আছে ওগোবাস। আচ্ছা 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 আর তো কিছু দেখতেছি আচ্ছা না। আচ্ছা জি। তাই আপনি ভোট দিবেন কারে? ভোট হ্যাঁ এখন ভোট দিতে হইব, যে প্রেসিডেন্ট আইব তারে ভোট দিতে হইব। হ্যাঁ। এখন তো দেখতেছি ধানের শীষেই আছে, হ্যাঁ, আর কোন দল নাই ধানের শীষ ছাড়া? অনেক দল আছে। আচ্ছা হ্যাঁ, এখন যখন খাড়াইলে তারপরে বলে যাইব কারে ভোট দেওয়া যাইব। আচ্ছা 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 যে আচ্ছা এখন তো নিজের সাথে বলতে পারি নাই কারে দিমু, আচ্ছা এটা মালিকই জানে। আচ্ছা আচ্ছা জি। আচ্ছা, বাংলাদেশের এই ছাত্ররা একটা রাজনীতি দল করছে, নাম জানেন ওই দলে? না, ওই দলে জানি না। নাম জানেন না? জি না। ওই ছাত্ররা যে একটা দল করলো আরে বাবা, নতুন, না হ্যাঁ। এটা শুনছেন তো? শুনছি কিন্তু দেখি নাই এখন। দেখেন না? জানি। ওই ছাত্র নেতাগুলোও তো দেখেন না না? না, জি না। কারোই দেখেন না? জি না। আচ্ছা 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 আচ্ছা, এই যে আপনার আগামী নির্বাচনে মানে কোন দল ক্ষমতায় আসলে আপনি মনে করেন যে দেশের ভালো হবে? এখন আমি আমি কিভাবে সাবেক বলতে পারি? হ্যাঁ, আপনি বলবেন তো, আপনার আপনার বিবেচনায় কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে, আপনার চিন্তা যেটা। সেটা আমি নিজের সাথে কিভাবে বলবো হ্যাঁ কোন দল বলেন, ভালো হইব, হ্যাঁ, কোনটা শুনি এটা। কোন ভালো দল হইব? এখন কোনটা? যে সরকার হইব একটু ভালো হইব। আচ্ছা আচ্ছা জি। আচ্ছা আচ্ছা এখন তো খালি ধানের শেষে জোর দেখতেছি, আচ্ছা, হ্যাঁ, এছাড়া আর কোনো ক্ষমতা দেখতেছি না। আর কোনোটাই দেখেন না? দাঁড়িপাল্লা? মিছিল তো অনেক, হ্যাঁ, মিছিল তো অনেক আছে, এখন সিট উপরে যাইব তাকে মানতে হইব। কি বাবা, দাঁড়িপাল্লার জোর নাই? সবারই জোর আছে, আচ্ছা এখন কার কপাল খুলবো সিটের উপরে হ্যাঁ। সেই বলতে পারে এখন। আচ্ছা, আপনার প্রিয় নেতা কে? প্রত্যেক মানুষের তো একটা নেতা আছে, প্রিয় নেতা, যে অমুক আমার প্রিয় নেতা। দেখি আপনার প্রিয় নেতাকে শুনি। আমার কথা নেতা ছিল মোহাম্মদ নসিম খান। আচ্ছা জি, এখন তো উনি নাই, মারাই গেল। হ্যাঁ, এখন নেতা কে? বিহারের নেতা ছিল হ্যাঁ, নসিম খান। হ্যাঁ, আপনার এমনি এখন প্রিয় নেতা কে আপনার? এখন তো বর্তমানে আমার কেউ নেতা নাই এখন। কোনো নেতা নাই? নাই। নেতাবিহীন আপনি? হুম, মানুষ আমি তো কোনোদিন নেতাবিহীন থাকে? কারো না কারো তো কোনো নেতা কারো না কারো সমর্থন করবেই। হ্যাঁ, এখন কোনো সমস্যা হয় না। হয় না? জি না, আচ্ছা 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 যখন ক্ষমতা চাইব তারপরে করা যাইব। আচ্ছা আচ্ছা আর ক্ষমতা আছে আচ্ছা, বর্তমানে দেশে কি শান্তি আছে আপনি কি মনে করেন? না, এখন তো শান্তি নাই। এখন এখন কোনো শান্তি দেখা যায় না। তাই? যে কি দেখা যাইতাছে? এখন খালি গন্ডগোলের সৃষ্টি দেখতেই আছি, তাই? শান্তি দেশে আইলো না এখন পর্যন্ত, এখন পর্যন্ত আসলো না? আসলো না শান্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে শান্তি নামে তো কত মানুষ দেখা যায়। দেখা যাক না কি হইব, দেখা গেলে কিন্তু না হবে। হ্যাঁ আমি কিভাবে কমু কোন সময় শান্তি আইব? হ্যাঁ, আচ্ছা কি বাবা? এটা না বলে, কিন্তু কি করলে দেশে শান্তি আসবো এটা তো বলতে পারবেন। এইটা একটা ঠিক কইছে, এইটা তো আসল জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একদম ইসলাম জিন্দাবাদ। ইসলাম জিন্দাবাদ, বাস। ব্যাস, আর কিছু লাগবে না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক। চাউল খান কয় টাকা কেজি? চালটা এখন বর্তমানে 80 টাকা 70 টাকা। 80 টাকা 70 টাকা? জি। আচ্ছা, আমি আচ্ছা। চাল খাই 70 টাকা কেজি। 70 টাকা কেজি। জি। এই যে চাউলটা 70 টাকা কেজি এখন খান? 28 চালের নাম হলো 28 চাল। 28 চাল। আচ্ছা, তো আরে এই- 60 টাকা। এই চাউলটা বিগত গভর্নমেন্টের শেষ দিকে কয় টাকা কেজি খাইছেন এই চালটা? এই এসাদের সময় চাল খাইছিলাম 910 টাকা কেজি। আমি ওই সময় হ্যাঁ, কত করে খাইছেন? ওই 70 টাকা। 70 টাকা। একই একই। চাউলের দাম তাহলে 1 টাকাও বাড়ে কোনো না? জিনিসের দাম কমে নাই, আরো বাড়তেছে। বাড়তেছে? আরো বাড়তে 1 টাকাও কমে নাই? না, ওহো, এই জন্য তো গরিব মরে যাইতেছে দেশে।
তাই যে কই গরিব মরতে কই গরিব না খায় মরতে আছে, এত জিনিসের দাম আছে। একটা মানুষ কি না খায়া মরছে এক এটা আন্টি বলতে লাল শাক পারবেন? এক আন্টি লাল শাক কিনতে গেলে 20 টাকা, কয় টাকা 20 টাকা। তাই নাকি? যে এখন হইলো 10 টাকা। তা লাল শাক খামু না? আরে এখন 10 টাকা, আগে 20 টাকা ছিল। যে আচ্ছা, যে তো ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আমার ওয়ালাইকুম সালাম। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ময়মনসিং। ময়মনসিং। জি। ময়মনসিং এর কোথায়? ময়মনসিং ফুলপুর থানা। ফুলপুর থানা। জি। আচ্ছা, আপনার বয়স কত? বয়স এই তো 28। 28। ঢাকায় কতদিন হয় থাকেন? ঢাকায় 14 বছর। 14 বছর, অনেক দিন। হ্যাঁ, আচ্ছা, আপনাকে একটু বলি যে বাংলাদেশের 3টি বড় দলের যদি নাম জানতে চাওয়া হয়, কোন 3টি দল আপনার মতে বড় দল বাংলাদেশের? আওয়ামী লীগ, বিএনপি, আবার জামাতে ইসলাম, এই আচ্ছা, এই 3টি দলের ভিতরে কোন দল আগামীতে ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আপনি মনে করছেন? আসলে কি বলবো, মানে যাদেরকে দেওয়া যায় সেই তো মনে হয় যে অনেক কিছু পাওয়া গেছি, এটা বুঝা অনেক কিছু করে। জি। হ্যাঁ, ক্ষমতা ব্যবহার করে, চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলাই তো করে দেখি। একটা সুযোগ জামাতে ইসলামরে দেওয়ার দরকার। আচ্ছা, কেন জামাতকে সুযোগ দেওয়া দরকার? ওরা ভালো কাজ করতেছে, হপাই দেখতেছি, এই আর কি। আচ্ছা, কি ভালো কাজ করছে, আপনি কি কি দেখেছেন? ওই যে নেই মানে গ্যাঞ্জাম হোক, ওরা দেখি দৌড়ায় যায়, এটা সেটা করে, মানে আমার কাছে ভালো লাগে আর কি। এই আপনার প্রিয় নেতাকে? আমি তো বিএনপি করি, বিএনপি। আচ্ছা, আপনি বিএনপি করেন। জি, জি। তাহলে আপনি প্রিয় নেতাকে? প্রিয় নেতা তো এখন ওই যে এই যিনি কয় এটা হ্যাঁ, কে? প্রিয় নেতা তো এখন আমাদের দলের নেতাই, কে, নামটা কি? ওই যে তারেক গরম। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, এই বর্তমানে কি দেশে শান্তি আছে আপনার কি মনে হয়? না না, বর্তমানে দেশে শান্তি নেই, আচ্ছা অশান্তি। আচ্ছা, তাহলে এই যে দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য কি করলে দেশে শান্তি আসবে বলে আপনি মনে করছেন? বর্তমানে শান্তি দেশে আনবার গেলে তো এখন নির্বাচন দেওয়ার দরকার, বা নির্বাচনে যারা রাজা হয় তারাই তো দেশ শান্তিতে রাখার কথা, হেরাই রাখবো, এই আর কি। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা শুনেন, ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, এদের নাম জানেন? জি না। জানেন না? ঠিক আছে, ভালো থাকবেন।